হুজুর আমার মার জন্য দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। আমার মাকে নিয়ে আসলাম, আমার মারে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সন্তানও মুসলমান হয়ে গেলেন, মাও মুসলমান হয়ে গেলেন। আর কোনো ঝামেলা আসেনি? ঝামেলা নাই। আবু বকর যখন সর্বপ্রথম কালিমা গ্রহণ করেছেন, আবু বকর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আজ থেকে আমার কি দায়িত্ব, কি কাজ? রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, এই কাজটা শুধু তোমার নয়, যত নবীগণ দুনিয়াতে আসছে সবারই একটা দায়িত্ব। সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা যারা খান? কার দাওয়াত? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আমার রাসূলও দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমাটার উপরে আপনাদের বিশ্বাস আছে? কতটুকু বিশ্বাস? বিন্দু পরিমাণ সন্তানের যদি এটার প্রতি কুনজর থাকে অথবা বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, ইমানদার হবে? মুসলমান থাকে? তাহলে এই কালিমাটার প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকার নাম হলো ইমান, ঠিক কিনা যারা কন? তাহলে এই কালিমা পরে আবু বকর মুসলমান হয়ে গেলেন। রাসূল বলেন, হে আবু বকর, আমি রাসূলের যে দায়িত্ব, যে কাজ, আজ থেকে তুমি আবু বকর হলো সেই কাজ। এই কথা শুনে বাড়ির থেকে বাইর হয়ে গেলেন। সারা দিনের ভিতরে মানুষকে কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কেউ কালিমা গ্রহণ করে নাই। এরপরে সারা দিনের ভিতরে 6টা লোককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর, আমি সারা দিনের ভিতরে 6টা লোককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার দরবারে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি সারা দিনের কামাই নিয়ে এসেছি, আপনার দরবারে হাজির করে দিলাম। রাসূল ডাক দিয়ে বলে, হে আবু বকর, তুমি সারা দিনের কামাই নিয়ে আসো নাই, এই 6টা লোককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার কাছে নিয়ে এসেছো। এই 6টা লোক তোমার সারা দিনের কামাই নয়, এই 6টা লোক হলো তোমার সারা জীবনের কামাই। কতদিনের কামাই? তোমার সারা জীবনের কামাই। তুমি কালিমা পড়েছ, মুসলমান হয়ে গেছো, আমি রাসূলের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তোমার উপর দায়িত্ব। যারা কালিমা গ্রহণ করবে, মুসলমান হবে, তাদেরও সেই দায়িত্ব, ঠিক করে রাখুন। সমস্ত মুসলমানেরা যারা কালিমা পড়েছেন, সমস্ত মুসলমানের দায়িত্ব হলো আরেকজনকে নামাজের তাগিদ দেওয়া, আরেকজনকে কালিমার দাওয়াত দেওয়া, সমস্ত মুসলমানের দায়িত্ব, ঠিক করে রাখুন। তুমি 6টা লোককে আনছো, এই 6টা লোকের উপরে আবার এরকম ওয়াজিব হয়ে গেছে, এরকম ফরজ হয়ে গেছে আরেকজনকে কালিমার দাওয়াত দেওয়া। এই যে 6টা লোকটা আনছো, আরো 6টা লোক তারা আনবে, আবার 6টা লোক আনবে, এমনভাবে 1 দিন না 2 দিন না, কিয়ামত পর্যন্ত কালিমার দাওয়াত থাকবে, ঠিক কিনা যখন? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, ঠিক কিনা? কালিমার দাওয়াত বন্ধ হবে না। কালিমার দাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, কোন কাফের মুশরিক বেঈমান নাস্তিকের জন্য আল্লাহ দুনিয়া রাখবেন না, ঠিক কিনা রাখুন। আপনারা কি রাগ করেছেন আমার সাথে? পিছনের ভাইরা দুই সামনের দিকে আসেন, আল্লাহর তৈরি জান্নাতে সহজে যেতে পারবেন। যদি জান্নাতে আগায় যাইতে চাও, জান্নাতের বাগানে তোমরা আগায় আসো। ভাইরা যারা পিছনে আছেন, অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলি, যুবক ভাইরা, পিছনে কথা না বলে দুই সামনের জায়গাটা পুরা করেন, সামনে একটু বসেন, বেশি সময় না, অল্প সময় কথা বলবো। এই কথাটা আমার এবং আপনার সবাইকে আল্লাহ নাজাতের ফয়সালা করতে পারে। আমার কথাটা শুনেন, পাক জায়গাটা বন্ধ করেন, শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচায় রাখুন, আমিন বলেন। ভাই, আমার আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। কথাটা ঠিক না বেঠিক? আরো যেরকম কেন ঠিক? আমরা দেখতেছি, আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার বড়বাপ ছিল, যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা হইলাম, আজকে বাড়িওয়ালা নাই, বাড়ির জায়গা আছে না নাই? যেই বাড়িতে ইসমাইল মোল্লা থাকতেন, এই বাড়িতে আজকে ইসমাইল মৌলভী আছে, ওনার ছেলেরা আছে, কিন্তু আমরা আজকে আছি, একসময় আমরা থাকবো না। কোথায় চলে যাব? কোথায় যাব?
এই চিন্তাটা কি এক সময় করছেন আপনারা? কিন্তু এই দিকে আলোচনা না করে আমি তেলাওয়াত করত আয়াতের ভিতরে এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, শুধু আমি এখানে দেখবো না, সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখবে, ঠিক না বেরি? তাম পৃথিবীতে এই আলোচনাটা শুনবেন। এই যে নামটা বললাম, এই নামটা কি এখানে বসে থাকবে না তাম পৃথিবীতে ঘুরতে থাকবে, চলে থাকবে? কিন্তু ইসমাইল মৌলভী নাই, ওনার নামটা রয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই নামটা থাকবো নি। এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন কিছু কাজ করে যাও, তুমি চলে গেলে সমাজের লোকে তোমার জন্য কান্দে, তোমার জন্য কি কান্দে। আজকে ইসমাইল মৌলভী সাহেব যে কাজটা চালু করে তৈরি গেছে, এই কাজটা যদি না করতো ওনার সন্তানরা সেটা করতো না। করতো? কোটি টাকা থাকতে পারে, এরকম আয়োজন করা সম্ভব না। এটা মনের ব্যাপার। কিসের ব্যাপার? এটা মনের ব্যাপার। টাকা হইলে সবকিছু হয় না, টাকা থাকলে হজ করা যায় না, ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করে কষ্টের টাকার মাধ্যমে আল্লাহ হজ করাইতে পারে, পারে কি পারে না? আমি দেখেছি আমার বয়সে অনেক মানুষ কোটি টাকার সম্পদ আছে, সম্পদের মায়া মহব্বতে সে হজ করে নাই। আল্লাহ রসুল বলেন হজ করার সমর্থ আছে, হজ করে নাই, সে মরার সময় বেঈমান হয়ে মারা যাক, নাস্তিক হয়ে মারা যাক, আমি রসুলের কোনো আশা যাই না। রসুল যদি এই বদদুয়া করেন তাহলে সে যদি কাবা করে গিয়া সেজদা দেয়, তার সেজদা কবুল হবে? আরো যেরকম কবুল হবে। হজ করার সমর্থন আছে, হজ করো, হজ করা ফরজ। ইসলামের ভিত্তি করা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তিনটা হলো গরিব নাই ধনী নাই সবার জন্য সমান, তিনটা কি সমান। আর দুইটা হলো যদি যাকাত দিবার উপযুক্ত হয় তুমি যাকাত দাও, হজ করার উপযুক্ত হলে তুমি হজ করো। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট নিতেছেন? আপন লোকে বলে কাদায়া, পর লোকে বলে হাসায়া। একটা কিচ্ছা কমুনি, চাচা বাতিজার একটা কিচ্ছা কই। বাতিজা বারিসার বাজারে লাউ লয়ে গেছে। কি লয়ে গেছে? লাউ লয়ে গেছে। সরকারি লোক, পুলিশ, রেভান্যুটি লোক আসেনি, হ্যাঁ, একটা লাউ লয়ে গেছে, টাকা পয়সা কিছু দেয় না। বাতিজা বলে চাচা এই যে লাউ গুলো আনলাম, একটা লাউ তো লয়ে গেছে গা। চাচা বলতেছে তারা সরকারি লোক না, তারা তো নিবই, যে টাকা যে দিল না তারা তো সরকারি লোক, তাদের তো টাকা না লাগে, টাকা দিব কেন? এরকম ভাবে অনেক সময় চাচাবাতি যা জুইতার আলোচনা করে, আছে নাকি? জুইতার আলোচনা করে। কিন্তু যেই মানুষটা আপনি অপরাধ করছেন, অপরাধটা ধরে দিল, সে তোমার বন্ধু। সে লোকটা কি? যার উসিলায় এখানে আয়োজন করা হয়েছেন, জামাই গেলে গা আর খাওয়ানোর কোনো মজা তো হ্যাঁ, আমরা জামাই গেছে গা, ওখান খাওয়ানোর পরে কি আছে? জুড়া, জুড়া বেশি আর মজা লাগে না। জুড়া কেনা হা মানুষে হা না কুত্তা হা? মানুষে খানা, এটা ফালাই দে কাওয়া খা খানা। কিন্তু আমরা এমন একটা সময়ের ভিতরে আইছি, খাওয়ান টোন সব শেষ হয়ে গেছে গা, অন শুধু আছে কি? জুড়া, এর ভিতরে কিছু দুধও আছে, দই আছে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা এমন একটা সময় বসেছি। আল্লাহ তাআলা এই সময়টাকে কবুল করুক, আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি অনর্থ সৃষ্টি করেছি? এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি, অনর্থ সৃষ্টি করেছি, অনর্থক পাঠাইলাম। তোমরা কি ভেবেছো? না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। তোমাদের সৃষ্টি করার পিছনে আমার একটা রহস্য আছে, আছে না নাই? কি রহস্য? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আল্লাহ পাঠাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? যেরকম তোমরা কি ভেবেছো আমার কাছে আসতে হবে না, জবাব দিতে হবে না? না, অবশ্যই আসতে হবে, জবাব দিতে হবে।
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমার কাছে আসতে হবে না? অবশ্যই আসতে হবে, জবাব দিতে হবে হাসরের ময়দানে। যদি আল্লাহ হিসাব নেয়, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ যদি দয়া না করে। ঠিক কিনা যখন আল্লাহ যদি দয়া না করে জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের গন্ধ পাইতাম না। আমরা কি সকলেই জান্নাতে যেতে চাই? জান্নাতে যাইতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? একটা ইতিহাস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটবেলায় হাঁটাচলা করে, উনার সঙ্গের সাথী হলো হযরত আবু বকর। তার সঙ্গের সাথী কে? তার সঙ্গের সাথী ছোটবেলা থেকে হযরত আবু বকর। কিন্তু আবু বকর মুসলমান হন নাই। কি হন নাই? মুসলমান হন নাই। ছোটবেলার সাথী মুসলমান হন নাই। যখন রাসূল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, সর্বপ্রথম হযরত আবু বকর যখন কালিমা গ্রহণ করেছে, আবু বকরের আম্মা বেঁচে আছে, আব্বা দুনিয়াতে নাই। আম্মা এখনো মুসলমান হন নাই। রাসূলের সাথে সবসময় চলাফেরা করতেন। দুনিয়ার সমস্ত মানুষের অফিস আদালত বন্ধ হয়ে যায়, দরজাগুলো বন্ধ হয়ে যায়। যেই বাড়িতে বৃদ্ধ মা এখনো জীবিত আছেন, সন্তানের প্রতি মায়া মোহাব্বত কম না বেশি? কম না বেশি? কিন্তু বিবি ঘুমায়া যা, সন্তান ঘুমায়া যা, মা ঘুমায় না, আমার সন্তান কোন সময় বাড়িতে আসবেন। ঠিক কিনা? সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত মায়ের দরজা খোলা থাকে। ঠিক কিনা? হযরত আবু বকর সবসময় রাসূলের দরবারে থাকতেন। রাত্র হয়ে গেলে বাড়িতে আসতেন, আসিয়া দেখতে মায়ের দরজাটা খোলা, মা ঘুমায় না। একদিন অনেক সময় হয়ে গেল, রাসূলের দরবারে বসলে আর অন্য কিছু মনে থাকে না, বাড়িতে যাবো সময় যেতেছে গা, এই দুনার থাকে না। কিন্তু রাসূলের সামনে থেকে যখন বাড়িতে গেলেন, গিয়া দেখে মা দরজা লাগায় শুয়ে রয়েছে। ডাকতেছে, মা দরজাটা খুলো। মা তো এমন মা বেহুশ এর মতন কথা বলতেছেন, বলতেছে, এত রাত্র কোথায় থেকে আসলো? গরম হয়ে গেলেন। আবু বকর বলে, মা আমি রাসূলের দরবার থেকে আসি, আমি তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বাইতে কইবেন। তাহলে তার মা এখনো মুসলমান হন নাই। সন্তান যদি মুসলমান হয়ে যায় তাহলে এই কথাটা কি মা মেনে নেওয়া সম্ভব? সম্ভব। কিন্তু আবু বকরের মা আবু বকরকে এত পিটানি পিটাইতেছেন, অবশেষে বেহুশ হয়ে গেলেন। এরপর তো মার কি মায়া নাই? সন্তানের প্রতি মায়া নাই? মায়া আছে। অবশেষে মা চিন্তা করলো, এত পিটানি পিটাইতাম, এরপরও সন্তান কালিমা ছাড়ে না, তাক সন্তানদের মায়ের ফিট করা বন্ধ করে দিয়েছেন। সন্তানের যখন হুশ আসলো, রাসূলের দরবারে গেছেন, হুজুর আপনার দরবারে থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে পিটাইতে পিটাইতে বেহুশ করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মার বিচার আপনি করেন। রাসূলের দরবারে বিচার দিয়েছেন। কার দরবারে বিচার দিয়েছেন? রাসূলের কাছে বিচার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে। কের জন্য মারছে? মুসলমান হওয়ার কারণে আমার মা আমারে পিটাইছে, আমার মার বিচার করেন। রাসূল বলেন, আবু বকর তোমার মা তোমারে মারছে, আমার কাছে বিচার দিছো তোমার মার বিচার করার জন্য। আমি রাসূল এই সাহস নাই তোমার মার বিচার করার মতো। মা তোমার, আমি রাসূলের এই সাহস নাই, তোমার মা তোমারে পিটাইছে, তোমার মারে বিচার করার মতো এই সাহস আমার নাই। রাসূল হওয়া সত্ত্বেও মার বিচার করতে পারে না। আজকে এই বাংলার জমিনে এরকম কুলাঙ্গার সন্তান এখনো আছে, মাকে গাদ ধরে বাইর করে দেয়, আসে না নাই? বউর কথা শুনে মাকে খাওয়ান দেয় না, বাবারে খাওয়ান দেয় না, ঘর থেকে বাহির করে দেয়, এরকম কুলাঙ্গার সন্তান এখন আছে না নাই? রাসূল বলেন, তোমার মা তোমারে মারছে, আমি বিচার করার ক্ষমতা নাই। তাহলে রাসূল আমার মার জন্য দোয়া করেন, আমার মা যাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কি করেন? বিচার যদি না করতে পারেন,
আমার মার জন্য দোয়া করেন যাতে আমার মা মুসলমান হয়ে যায়। এই কথা বলতে দেরি হয়েছে, রসুল হাত তুলিয়া আবু বকরের মার জন্য দোয়া করতেছেন। আর রসুল যখন দোয়া করতেছেন এই দিকে আবু বকর বাড়ির দিকে এমন একটা দৌড় মারছে। অনেক সময় দেখবেন হঠাৎ করে যদি একটা সন্তান একটা ছেলে কেউ যদি দৌড় মারে আপনারা অবাক হইতেন না, কিরে এই কে লেগে দৌড়তেছে, না জানি কি হয়ে গেছে, ঠিক না? তাহলে আবু বকর যখন দৌড়তেছে রাস্তার মধ্যে একজন জিজ্ঞাসা করে, হে আবু বকর তুমি এমন ভাবে দৌড়তেছো কারণ কি? আবু বকর বলতেছেন, আমি যে দৌড়তেছি আমার রসুলের দোয়া আগে গিয়ে পৌঁছে না, আমি গিয়ে বাড়িতে বসিয়া যাই, সেই জন্য আমি দৌড়তেছি। সুবহানাল্লাহ জোরে কর। গিয়া দেখে দরজা লাগাইয়া তার মা পানি দিয়া গোসল করতেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, মা। ডাক দেওয়ার সাথে সাথে ছোট্ট আওয়াজে চিকন সুরে মিষ্টি সুরে বলতেছেন, বাবা এসেছো? আমি তোমার মা গোসল করতেছি, কাপড় পরিধান করতেছি, একটু দাঁড়াও। আবু বকর মনে মনে খুশি হয়, আমার মার জন্য বুঝি রসুলের দোয়া কবুল হয়ে গেছে। আমার মার জন্য রসুলের দোয়া কি হয়েছে? কবুল হয়ে গেছে মনে হয়। তাহলে দাঁড়ায় বললেন, গোসল করার পরে ডাক দে বলে, হে আবু বকর তুমি যে মুহাম্মদের কাছে তুমি প্রতিদিন যাও, যার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমার মনটা জানি কেমন কেমন লাগতেছে, সেই নবীর একটা নজর দেখতাম। সুবহানাল্লাহ বাদ্য কইবেন, সেই নবীজিরা একটা নজর দেখতাম, বুঝি সেই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, আমাকে সেই নবীর কাছে নিয়ে যাও। আবু বকর তার মারে রসুলের দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর আমার মার জন্য দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে, আমার মাকে নিয়ে আসলাম, আমার মারে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সন্তানও মুসলমান হয়ে গেলেন, মাও মুসলমান হয়ে গেলেন। আর কোনো ঝামেলা আসেনি? ঝামেলা নাই। আবু বকর যখন সর্বপ্রথম কালিমা গ্রহণ করেছেন, আবু বকর রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আজ থেকে আমার কি দায়িত্ব, কি কাজ? রসুল ডাক দেয়া বলেন, আবু বকর এই কাজটা শুধু তোমার নয়, যত নবীগণ দুনিয়াতে আসছে সবারই একটা দায়িত্ব। সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা যারা কন? কার দাওয়াত? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আমার রসুল দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল। এই কালিমাটার উপরে আপনাদের বিশ্বাস আছে? কতটুক বিশ্বাস? বিন্দু পরিমাণ সন্তানের যদি এটার প্রতি কুনজর থাকে অথবা বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, ইমানদার হবে? মুসলমান থাকে? তাহলে এই কালিমাটার প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকার নাম হলো ইমান, ঠিক কিনা যেরকম? তাহলে এই কালিমা পরে আবু বকর মুসলমান হয়ে গেলেন। রসুল বলেন, হে আবু বকর, আমি রসুলের যে দায়িত্ব, যে কাজ, আজ থেকে তুমি আবু বকর হলো সেই কাজ। এই কথা শুনে বাড়ির থেকে বাইর হয়ে গেলেন। সারা দিনের ভিতরে মানুষকে কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কেউ কালিমা গ্রহণ করে নাই। এরপরে সারা দিনের ভিতরে 6টা লোককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর আমি সারা দিনের ভিতরে 6টা লোককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার দরবারে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি সারা দিনের কামাই নিয়ে এসেছি, আপনার দরবারে হাজির করে দিলাম। রাসূল ডাক দিয়ে বলে, হে আবু বকর, তুমি সারা দিনের কামাই নিয়ে আসো নাই, এই 6টা লোককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার কাছে নিয়ে এসেছো। এই 6টা লোক তোমার সারা দিনের কামাই নয়, এই 6টা লোক হলো তোমার সারা জীবনের কামাই। কত দিনের কামাই?
তোমার সারা জীবনের কামাই, তুমি কালিমা পড়েছ, মুসলমান হয়ে গেছ, আমি রসুলের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তোমার উপর দায়িত্ব। যারা কালিমা গ্রহণ করবে, মুসলমান হবে, তাদেরও সেই দায়িত্ব। ঠিক না? এখন সমস্ত মুসলমানেরা যারা কালিমা পড়েছেন, সমস্ত মুসলমানের দায়িত্ব হলো আরেকজনকে নামাজের তাগিদ দেওয়া, আরেকজনকে কালিমার দাওয়াত দেওয়া, সমস্ত মুসলমানের দায়িত্ব। ঠিক না? এখন তুমি 6টা লোককে আনছ, এই 6টা লোকের উপরে আবার এরকম ওয়াজিব হয়ে গেছে, এরকম ফরজ হয়ে গেছে আরেকজনকে কালিমার দাওয়াত দেওয়া। এই যে 6টা লোকটা আনছ, আরো 6টা লোক তারা আনবে, আবার 6টা লোক আনবে, এমনভাবে একদিন না, 2 দিন না, কিয়ামত পর্যন্ত কালিমার দাওয়াত থাকবে। ঠিক কিনা? এখন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। ঠিক কিনা? কালিমার দাওয়াত বন্ধ হবে না। কালিমার দাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, কোন কাফের মুশরিক বেঈমান নাস্তিকের জন্য আল্লাহ দুনিয়া রাখবেন না। ঠিক কিনা? এখন রাখবেনই। আমার কথা কষ্ট নিচ্ছেন? এই পৃথিবীটা আল্লাহ কার জন্য রাখছে জানেননি? একমাত্র মুমিন মুত্তাকিনের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। কোন কাফের মুশরিক বেঈমানের জন্য আল্লাহ দুনিয়া রাখে নাই। এই দুনিয়াতে একটা আল্লাহওয়ালা যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। আল্লাহওয়ালা যত্নওয়ালা বন্ধ হয়ে যাবে, কোন কাফের মুশরিকের জন্য আল্লাহ দুনিয়া রাখবেন না। ঠিক কিনা? যখন তাহলে রাসূল বলেন, হে আবু বকর, তুমি তো সারা দিনের কামাই না, শোনা যে তোমার সারা জীবনের কামাই নিয়ে আনছো। সুবহানাল্লাহ। সেই আবু বকর একদিন সমস্ত ধন সম্পদ গুলা আল্লাহ রাস্তায় বিলীন করে দিছে। কোথায় দিছে? কাকে খুশি করার জন্য? আমার আল্লাহরে খুশি করার জন্য সমস্ত ধন সম্পদ গুলা আল্লাহ রাস্তায় বিলীন করে দিছে। নিজের একটা জামা কিনিয়া কিনবে, এরকম কোনো টাকা নাই। কি নাই? এরকম কোনো টাকা নাই, পয়সা নাই জামা কেনার মতন। অবশেষে সোনার শর্ট পরিধান করেছেন। কি করেছেন? আপনারা যারা এখানে আছেন, সোনার শর্ট পরিধান করছেন? সোনা দিয়ে কিনে ধান ভরে, মাল ভরে, কাঁচামাল ভরে। ঠিক কিনা? এখন সেই সোনার শর্ট পরিধান করেছেন। সোনার শর্ট পরিধান যে করেছেন, দুনিয়ার কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেনি। আর আবু বকর দান করেছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য আবু বকর দান করেছেন। আবু বকরের দানের উপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া খুশি হয়ে গেছেন। আর সেই আবু বকরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি। সুবহানাল্লাহ। আবু বকর যখন সোনার শর্ট পরিধান করেছেন, এই অবস্থায় কে দেখেছেন? আমার আল্লাহ দেখছেনি। দেখার পরে জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আকাশের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও, আমার আবু বকরের ইজ্জতের খাতিরে সমস্ত ফেরেশতারা যাতে সোনার শর্ট পরিধান করে, তুমি জিবরাইল সহ সোনার শর্ট পরিধান করবা। আবু বকরের ইজ্জতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও, তুমি সহ সোনার শর্ট পরিধান করো। ইজ্জতটা কার? আবু বকরের ইজ্জতের খাতিরে তোমরা সকলে সোনার শর্ট পরিধান করো। এই আলোচনা কি আজকে নতুন শুনতেছেন না ইতিহাস আগেরই? কিন্তু আমরা জানি, কিন্তু আমল করি না। আমার জানা আছে, মানা নাই, এই জানার কোনো দাম নাই। ঠিক কিনা? যখন জানি কিন্তু মানি না। নামাজ না পড়লে গুনাহ, জানি নামাজ পড়ি না, আমল নষ্ট। ঠিক কিনা? রোজা না রাখলে গুনাহ, কিন্তু রোজা রাখি না, আমল নষ্ট। কিন্তু জানি, মানি না। জানা আছে, মানা নাই, এই জানার কোনো দাম নাই। দাম আছে কিন্তু আবু বকরের ইজ্জতের খাতিরে সমস্ত ফেরেশতারা সোনার শর্ট পরিধান করেছেন। জিবরাইল আমিন সোনার শর্ট পরিধান করে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে রাসূলকে ডাক দেন, কিন্তু রাসূল চিনতে পারতেছেন না। একটা লোক যদি বারংবার আপনার কাছে আসে, তাহলে এই লোকটাকে চিনতে কি ভুল করবেন? চিনতে ভুল করবেন। কিন্তু সেই আবু বকর কি কাজ করেছেন? আল্লাহ খুশি হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা সোনার শর্ট পরিধান করেছেন। জিবরাইল আমিন সোনার শর্ট পরিধান করে রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, কে তুমি? জিবরাইল জবাব দেন, হুজুর, আমি জিবরাইল। রাসূল বলেন, তুমি এই অবস্থা কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি অবস্থা কেন? শুধু তাই নয়, আকাশের যত ফেরেশতা আছে
সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে, সমস্ত ফেরেশতারা, আকাশের সমস্ত ফেরেশতারা সলার সওয়াত পরিধান করেছেন। আমি জিবরাইল আমিন সহ সলার সওয়াত পরিধান করেছি। কেন? আপনার আবু বকরের ইজ্জতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সমস্ত ফেরেশতারা যাতে সলার সওয়াত পরিধান করে। জিবরাইল আমিন সলার সওয়াত পরিধান করেছেন। সলার সওয়াত পরিধান করিয়া রাসূলের কাছে যখন হাজির হয়ে গেলেন, রাসূল বলেন, হে জিবরাইল, তোমার এই অবস্থা কেন? কি কারণ, কি বিষয়? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল সহ আকাশের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে সলার সওয়াত পরিধান করার জন্য। কেন? আপনার সাহাবী আবু বকর সমস্ত সলার সওয়াত পরিধান করেছে, সমস্ত ধন সম্পদ আল্লাহকে খুশি করার জন্য দান করে দিয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। কিন্তু সলার সওয়াত পরিধান করেছে, এই অবস্থায় দেখে আমার আল্লাহ খুশি হইয়া সমস্ত ফেরেশতারা সলার সওয়াত পরিধান করেছে। আমি জিবরাইল সহ সলার সওয়াত পরিধান করেছি একমাত্র আপনার সাহাবী আবু বকরের ইজ্জতের খাতিরে। ঠিক করে যে রাখো, চলে গেছেন, আসে না নাই? সবগুলা মা বাবার কবরে পৌঁছতে থাকে, দান করতে দেরি হয়, মা বাবার কবরের আযাব বন্ধ হতে দেরি হয় না। ঠিক করে যে রাখো। আর যখন ওয়াজ নসিহতে দান খারাপ না করে, গান বাজনার মধ্যে দান খারাপ করে, আমার লজ্জা হয়, আমার তিরস্কার মনে হয়। ওসের টাকা দিয়া আমি গান বাজনার মধ্যে টাকা দিলাম, আমি জাহান্নামের টিকিট কিনলাম, দান করার থেকে জাহান্নামের টিকিট কিনলাম, এই দান করছি না, না করে গানের মধ্যে যেই হাত দিয়ে টাকা দিলাম, টাকা দিতে দেরি হয়, মা বাবার কবরের ভিতরে আযাব শুরু হতে দেরি হয় না। আপন সন্তান হইয়া, নিজের সন্তান হইয়া মা বাপ কবরে গেছে, কবরের আযাব জ্বালায়া দিয়েছেন, এমন সন্তান, কুলঙ্কার সন্তান আছে না নাই? যেই মা বাবা চলে গেছে কবরে, সেই মা বাবার জন্য দোয়া করা, আর এই সন্তান মসজিদ মাদ্রাসার দান না করে গান গায়করা গান গাওয়ার জন্য টাকা দিয়ে সাহায্য করলো, এই টাকার বিনিময়ে তোমার মা বাবার কবরে আযাব শুরু হয়ে গেল। মা বাপ বদ্ধ করে, এরকম কুলঙ্কার সন্তান টাকার চেয়ে না থাকা ভালো। আছে না নাই? অনেক নেতা কর্মীরা আছে, চেয়ারম্যান সাহেব আবার রাগ করে, হ্যাঁ, অনেক নেতা কর্মী আছে ভোট নিবার জন্য আমি মসজিদ মাদ্রাসার দান খারাপ করব, আলেমদের সাথে থাকবো, আমি ভালো ভালো কাজ করব, কিন্তু ফাঁস করে নিলে তাদের পাশে ঘুরতে ঘুরতে স্যান্ডেল কই জোড়া ছিঁড়ে হিসাব ছাড়া। ঠিক কিনা এখন? কিন্তু পাওয়া যায় না, দাম বাড়ে জায়গা এই সময়। ঠিক কিনা এখন? আমরা চেয়ারম্যান সাহেব ভালো, আমাকে সম্মান করে, ইজ্জত করে। আমরা চেয়ারম্যান সাহেব যেটি হোক, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। অনেক নেতা কর্মী দেখছি নামের জন্য পাগল। আছে না নাই? নামের জন্য পাগল, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, মা বাবার খেদমত করে না, নামের লেগে পাগল। আছে না নাই? নামের লেগে পাগল। কষ্ট নিচ্ছেন আপনারা? আপনারা কি কষ্ট নিচ্ছেন? আমার কথা কষ্ট নিচ্ছেন? দেখেন, হযরতে আবু বকর দামি হয়েছে একমাত্র আমার রাসূলের সাথে থাকার কারণে। ঠিক আছে? যখন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো লোকের সাথে চললে সে ভালো হয়, দুষ্ট লোকের সাথে চললে সে চরিত্র খারাপ হয়। ঠিক কিনা? তাহলে ভালো লোকের সাথে চললে কি হয়? ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লোক ছিল না খারাপ ছিল? ভালো লোকের সাথে চলিয়া আবু বকর দামি হয়েছেন। যে ওমর রাসূলের মাথা মুবারক নেবার জন্য এই সময় আবু জেহেলের সাথে যুগ ছিল। ঠিক কিনা? যখন দুষ্ট লোকের সাথে বন্ধুত্ব থাকার কারণে কত বড় সাহস! রাসূলের মাথা মুবারক নেওয়ার জন্য তার সাহস হয়ে গেছে। তাহলে কত বড় খারাপ লোক ছিল! যেটার সাথে চলছে এটাও খারাপ ছিল, আর খারাপ এসে থাকার কারণে সে খারাপ হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল দোয়া করার কারণে আল্লাহ সেই উমরকে আল্লাহ কবুল করে ফেলেছেন। ঠিক কিনা? যখন তাহলে দুষ্ট লোকের সাথে চললে কি হয়? দুষ্ট হয়। ভালো লোকের সাথে চললে কি হয়? ভালো হয়। আল্লাহর কোরআনের সাথে চললে সে কোরআন প্রেমিক হয়, আর গানের সাথে চললে সে গায়ক হয়। ঠিক কিনা? যখন আচ্ছা, আমি একটা কথা বলে যাই, আমি কাছের মানুষ। মেলা আপনারা করেননি? মেলা কোথায় থেকে আসছেন ইতিহাস জানেন? আপনারা জানেন? না জানলে শিক্ষা নেন, জানিয়ে নেন। মেলাটা কোথায় থেকে আবিষ্কার হয়েছেন? আপনারা আমার সাথে জবাব দিয়েন। মেলা কোথায় থেকে আবিষ্কার হয়েছে? মেলার দাওয়াত দে মুসলমানের বাচ্চা হইয়া, গানের দাওয়াত দে, ওয়াজ নসিহতের দাওয়াত দেয় না।
মসজিদে যাও, নামাজ পড়ো। এরপরে একবার নামাজ পড়ে না, কোনো মতে টুপি লাগায় মসজিদে যা টিটকারি করে, কিরে নামাজে হয়ে গেছে। আসে না নাই? আসে না নাই? কোনো ব্যক্তি যদি নামাজি লইয়া টিটকারি করে সাফা দাঁত ফলাই দিবেন সরাই, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? কেউ যদি নামাজির জন্য গালিগালাজ করে, কেউ যদি বলে টিটকারি করে, সে নামাজ পড়ে না, গুনাহ তো গুনাহ, টিটকারি করলো আরো গুনাহ, ঠিক কিনা যেরকম। এই জন্য মেলা কোথায় থেকে আসছেন এটাই বলে শেষ করে দিব, লম্বা আলোচনা করব না। মেলাটা আবিষ্কার হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে কে ফেলাইছিল? নমরুদ দিয়া। কে ফেলাইছিল? নমরুদের নাম কি আপনারা জানেন? নমরুদ মুসলমান ছিল। নমরুদ কি মুসলমান ছিল? কাফের ছিল। ইসলামের চরম পর্যায়ে বেয়াদব ছিল, ঠিক কিনা যেরকম। ইসলামের এক নম্বর সূত্র ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নম্বর সূত্র ছিল, ঠিক কিনা যেরকম। শুধু ইব্রাহিমের দুশমন না, সমস্ত মুসলমানের দুশমন সেই নমরুদ দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেয়, মূর্তি ভাঙ্গা চুরমার করে ফেলেছেন। কেন মূর্তি ভাঙলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে ফেলাইয়া জ্বালাইয়া দিব। আগুনের শক্তি কম না বেশি? কার পাওয়ারে চলে? কার পাওয়ারে চলে? এই পাওয়ার কে দিয়েছেন? আগুন কি আল্লাহর কথা শুনে না নমরুদের কথা শুনে? কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলাইয়া দিবে, রহমতের ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে রাখছেন। এমন সময় বৃদ্ধ কালু বুড়া বয়স লাঠি দিয়া বল দিতেছে আর আসতেছে, নমরুদ আমি মুরব্বী মানুষ, আমার একটা কথা শুনো, যদি মানো তাহলে কাম হবে। এই যে ইব্রাহিমরে ফালাইছ, রহমতের ফেরেশতারা ধরে রাখছে, একটা কাজ করো, কাজটা যদি করতে পারো রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আগুনে পড়ে যাবে। ইব্রাহিম আগুনে পড়ে গেলে ফুরে সাই সাই হয়ে যাব, তোমার দুশমন দূর হয়ে যাবে। কাজটা কি ভালো না খারাপ? যুক্তিটা ভালো না খারাপ? কেন যুক্তিটা খারাপ? কেন যুক্তিটা ভালো তো দিছে। হ্যাঁ, কি সুন্দর একটা যুক্তি দিছে। তুমি একটা কাজ করো, এই কাজটা যদি করতে পারো তাহলে ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ে যাবে, সেই আগুন দিয়া ইব্রাহিম ফুরিয়া সাই সাই হয়ে যাবে, তোমার দুশমন দূর হয়ে যাবে, ঠিক কিনা যেরকম। তাহলে এই খবরটা শুনলো, বলতেছেন আচ্ছা বলো কি করতে হবে? তুমি একটা মেলার আয়োজন করো, গানের আয়োজন করো, 40 জন কুমারী যুবক, 40 জন কুমারী যুবতী। কুমারী কাকে বলে? বিয়ে শাদী হইছে? হ্যাঁ, আমার কথা বুঝে না ফেরা। কুমারী কাকে বলে? যুবক আর যুবতী। যুবক আর যুবতী সমাজে তো এমন পরিস্থিতি আইছে, যুবক আর যুবতী একসাথে চললে আর চরিত্র ঠিক থাকে না, আসেনি? এরপর যদি জিজ্ঞাসা করো আমার কালতো ভাই, তালাতো ভাই, যার সাথে দেখা করা যায় না, ঠিক না? এরপরে তো আমার তালতো ভাই, একমাত্র আপন ভাই ছাড়া চাচাতো ভাইয়ের সাথে গেলেও তার ইজ্জত নষ্ট হইবার সম্ভাবনা বেশি, ঠিক না যেরকম। তাহলে এই জন্য সেইদিকে আমি যাইতাম না। শয়তানে কি বুদ্ধি দিল বুড়া বেড়া, সেদিকে আসলে মানুষ না শয়তান। শয়তানে মানুষের সুরত ধরিয়া, বুড়া বেড়া সুরত ধরিয়া নমরুদের কাছে আসলে, হ্যাঁ নমরুদ মেলার আয়োজন করো। এর আগে কোনো মেলার কোনো প্রভাব ছিল না, ছিল? এর আগে কোনো মেলার প্রভাব ছিল না। নমরুদের কাছ থেকে মেলা আবিষ্কার হয়েছে, সেই মেলার জন্য এখন মুসলমানের বাচ্চারা মাইক দিয়ে দাবাত দেয়, আসে না নাই? সে আবার আসে করে সুদাবি করে সাফার দাঁত পালাই দিল জুতাতে বাড়িয়া। তাহলে এই মেলার দাওয়াত দেয় মুসলমানের বাচ্চা হইয়া। তাহলে এই মেলাটা শুরু হয়েছে 40 জন কুমারী যুবক, 40 জন কুমারী যুবতী, তাদেরকে আইনা এই মাঠের মধ্যে সারিয়া দাও, তাদেরকে উলঙ্গ অবস্থায়, নাউজুবিল্লাহ ধরে খান, কোন অবস্থায়? কাপড় ফিন্দাইয়া না, উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় মাঠে ছেড়ে দাও। ছেড়ে দিলে যে যারে পছন্দ করে তার সাথে মিলামিশা হবে, তাদের তৃপ্তি সহকারে তাদের যৌবনের চাহিদা পূরণ করা হবে। এর ভিতরে যারা আবিষ্কারের মধ্যে এখানে যারা অংশগ্রহণ করবে, 2 দলের খেলা হবে। চতুর্দিক দিয়ে মানুষ দাঁড়ায় রয়েছে। খেলা কয় দলে খেলে? ফুটবলে খেলা কয় দলে খেলে? 1 দলে খেলে না 2 দলে? 2 দলে খেলা হয়। হেরাও 2 দল লাগাই দিছে। 40 জন কুমারী যুবক,
40 জন কুমারী যুবতী, একদিক দিয়ে মহিলা আর একদিক দিয়ে পুরুষ, যে যেটা ধরতে পারছে। 40 জন কুমারী যুবক, 40 জন কুমারী যুবতী, তাদের মধ্যে একটা মনের ভাব হয়ে গেল। অবশেষে খেলা শেষ, পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? পুরস্কারটা কি হবে? কষ্ট নিবেন বললে পুরস্কারটা যদি শুনেন, আল্লাহর কাছে তওবা করবেন, আর জিন্দেগিতে রসুলের গলায় ছুরি লাগাবো না, আমার রসুলের গলায় কোনোদিন ছুরি লাগাবো না। পুরস্কারটা হলো এই 40 জন কুমারী যুবতীরে 100 গুড়ার ভিতরে যদি একটা গুড়া সান কবলে থাকে, এদের চিহ্নে আনতে কি বেশি সময় লাগবো? কেন? এটা চিহ্ন, সান কবইলা চিহ্ন আছে না? ঠিক তেমনি ভাবে নমরুদ দিয়া চিহ্ন করার জন্য, চিহ্নিত করার জন্য আমার দল, এই দলটারে মজবুত করার জন্য, চিহ্ন করার জন্য হাজার হাজার মানুষ এখানে। আমি আমার দল কেমনে চিনবো, কেমনে বুঝবো? এখানে চিহ্ন করার জন্য মহিলাদেরকে কপালের মধ্যে লাল কালি দিয়ে চিহ্ন দিয়েছেন। যেই হিন্দু মহিলারা এখন কপালে টিপ লাগা চিহ্ন, ঠিক নেই? কি লাগা? কপালের মধ্যে কি লাগা? সিঁদুক লাগা। যারা এই কপালের মধ্যে সিঁদুক লাগাইলো তারা নমরুদের দল। কার দল? আরো জোরে কোন কার দল? চেয়ারম্যান সাহেব কি জায়গা কথা বলবেন না? কষ্ট নিছেন? মাফ করে দিছি, মাফ করে দিয়েন। গরিবরা পাশে থাকবেন, মসজিদ মাদ্রাসার খেজমত করবেন, আল্লাহ সম্মান বাড়ায় দিব। জি, দুজিও বুট না পান, গান বাজার যাই না, গানও টাকা দিবেন, আপনার বুট কমবে। ভবিষ্যতে যদি আপনি এরকম করতে চান, গান বাজনার মধ্যে অংশগ্রহণ করেন, আপনার চেয়ারম্যানও যেতে পারে। আল্লাহ যদি আপনাকে সম্মান দান করে, আল্লাহ এমনি সম্মান দিব, ঠিক কিনা? যখন কষ্ট নিছেন, আপনার বাবা অত্যন্ত ভালো লোক ছিল, আমি শুনছি অত্যন্ত ভালো লোক ছিল, কিন্তু বাবার খাতিরে মানুষের দয়া করে আপনি চেয়ারম্যান বানাইছে। মানুষ ছুটি হতে পারেন, নামটা বড় চেয়ারম্যান, ঠিক কিনা? যখন সমাজের মাথা আপনি, আল্লাহ সবাইকে সমাজের মাথা হিসাবে কবুল করুক, আমিন। তাহলে যেটা বলতেছিলাম, সেই নমরুদে কি করেছেন? এই মহিলাদের কপালে লাল চিহ্ন দিয়া, কি দিয়া? লাল চিহ্ন দিয়া তাদেরকে চিহ্নিত করেছেন। তাদেরকে দেখলেই যাতে চিনতে পারি তারা আমার দল। এই জন্য কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকরা যে হিন্দু মহিলারা কপালে টিপ দেয় লাল কালি দিয়ে, আছে না নাই? মুসলমানের বাচ্চারাও, মুসলমানের মেয়েরা কপালের মধ্যে টিপ লাগানি। কপালের মধ্যে যেই মহিলা টিপ লাগা, বেশ্যা মহিলা ছাড়া কপালে টিপ লাগাইতে পারে না। মুসলমানের বাচ্চারা যদি হয়, তোমার বোন যদি বেশ্যা হয়, তাহলে কপালে টিপ লাগাই দাও। আপনার বোন কি বেশ্যা? এখন না কেন? আমার জি কি বেশ্যা? আমার বোন কি বেশ্যা? বেশ্যা মহিলা ছাড়া কপালে কেউ টিপ লাগাইতে পারে না। মুসলমানের মহিলারা আজ থেকে তওবা করবা, আমরা কোনোদিন কপালে টিপ লাগাবো না। কপালে টিপ লাগাইলে কার দল? নমরুদের দল। কার দল? নমরুদের দল। আর 2 নম্বর কথা হলো পুরুষের। যেই পুরুষেরা এটার মধ্যে অংশগ্রহণ করেছেন, তাদেরকে চিহ্নিত করেছে। এর আগে দাড়ি কোনো শাস্ত না, দাড়ি শাসা ছিল না। নমরুদের দাড়ি শাস্যা সমান করে দিয়েছেন। তাদেরকে দেখলেই চিহ্নিত করতে পারে তারা আমার দল। আজকে যে মুসলমানের বাচ্চারা রসুলের গলার মধ্যে ছুরি লাগাইয়া ফ্রেন্ডশিপ করে, তাতে আই লাভ ইউ কোয়ার জন্য, আছে না নাই? মহিলা দেখলে যে তোমার আই লাভ ইউ ক, তুমি আই লাভ ইউ পাগল হইয়া রাসূলের সুন্নাতের মধ্যে দাড়ির মধ্যে ফুল লাগাইলা, রাসূলকে কষ্ট দিলা, তুমি ইহুদিদের দালাল হয়ে গেলা, ঠিক না? রাখো, তুমি নমরুদের দল হইলা, তুমি নমরুদকে খুশি করলা, আমার রাসূলকে কষ্ট দিলা। খোদার কসম, রাসূল তোমাকে সুপারিশ করবে না। তুমি আশিক রাসূল দাবি করতে পারো, হাসরের ময়দানে ফেরেশতারা মুরাইতে মুরাইতে তোমার জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? সেদিন ফেরেশতারা বলবে, রাসূলকে কষ্ট দিছো দাড়ি কাটটা, আর নমরুদের দল হইলা, আর আজকে তুমি আশিক রাসূল দাবি করো, তুমি রাসূলের কষ্ট দিয়েছো। তোমার মতন বাটপার আশিক এই দুনিয়াতে নাই, ঠিক না? যখন আজ থেকে আমরা তওবা করব, আর কোনোদিন জিন্দেগিতে যতদিন আল্লাহ বাঁচায় রাখে দাড়ির মধ্যে ফুল লাগাইতাম না। তওবা করতে পারেন? আপনারা পারবেন? এখন কি আপনারা কি রাসূলের আশিক হতে চান, রাসূলের ভক্ত হতে চান, না ইহুদি খ্রিস্টানের দালাল হতে চান? আমরা কি কষ্ট পাইছেন? মেলার মধ্যে আপনারা যাইবেন, মেলাটা কি মুসলমানের আবিষ্কার না খ্রিস্টানদের আবিষ্কার? তাহলে এই হিন্দুদের আবিষ্কার। আমরা কোনোদিন মেলার যাইতাম না মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন আমরা মেলার যাইতাম না। মেলা কোনো মেলা যদি মেলা হইতেছে, একজন মেলার জায়গাটা চিনে না, রাস্তা চিনে না, রাস্তার মধ্যে জিজ্ঞাসা করলে, ভাই মেলার যাইতাম, রাস্তাটা কোন দিকে? রাস্তা দেখাইয়া দিলা,
মেলাদ দিয়া যে কষ্ট যে গুনাহগার হবে, তুমি রাস্তা দেখায় দিলা সমান পরিমাণ গুনাহগার হবেন। কি হবেন? মেলাদ দিয়া যে গুনাহগার হবে, মেলার রাস্তা দেখায় দিলা সমান পরিমাণ গুনাহ হবে। আর যারা মেলার দাওয়াত দিয়েছেন মাইকিং করে, মেলাদ দিয়া যে গুনাহ হয় তোমার আমলনামায় সমান পরিমাণ গুনাহ। এখন মেলাদ যাবেন, মেলার আয়োজন করবেন, মুসলমানের সন্তানেরা মেলাদ যেতে পারে না, মুসলমানের মেয়েরা কপালে টিপ লাগাইতে পারে না। আমার কথা বুঝছেন? কোনদিন যেই মেলার মধ্যে গান বাজনা হয়, গান মানুষকে করে রিয়াকশন, আল্লাহর কোরআন মানুষকে করে অ্যাকশন, ঠিক কিনা যেরকম? তাহলে গান বাজনা মানুষকে করে নষ্ট, আর আল্লাহর কোরআন মানুষকে পরিবর্তন করে মুসলমানের ঈমান তাজা হয়। তাহলে কষ্ট নিছেন? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলা বুঝার মতন তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলেই এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন। সকলে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমার এই জীবনে জানা অজানা, গোপনে প্রকাশ্যে, শিরকি বেদাতি, ইচ্ছা অনিচ্ছা, ছোট বড় যত গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। ইয়া আল্লাহ, আমাদের তওবা কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমাটার উপরে বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা? আমরা নামাজ ছাড়িব না, রোজা ছাড়িব না, কোরআন তেলাওয়াত ছাড়িব না, মিথ্যা বলিব না, গীবত করিব না, হিংসা করিব না, নিন্দা করিব না, মা বাবার খেজমত ছাড়ব না, ঠিক কিনা? যেরকম আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাবারক আছেন, তাবারক নিয়ে যাবেন। আপনারা কাতা ধরে নামাজের সুন্নতে বসেন, আর একটু আস্তাগফিরুল্লাহ তো পড়ছি। আমরা সকলেই নামাজের সুন্নতে বসি, দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া হবে নামাজের সুন্নতে বসি ইনশাআল্লাহ। যারা তাবারক দিবেন আপনারা ব্যবস্থা করেন, এদিক দিয়ে দোয়া হয়ে যান, দোয়া করেন। দেখেন এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি নেবে যান। যদি আজকে এখানে গান হইতো, যদি গান হইতো তাহলে কি করলেন? এই মাহফিলটা হওয়াতে মাইকের আওয়াজ যত দূর গেছে, 40 দিন পর্যন্ত গুরুদাম মাফ। কতদিন? এমন কোন লোক আছেন মা দুনিয়াতে নাই, যারা কবরে চলে গেছেন, বাবা চলে গেছেন, মা চলে গেছে, দাদা চলে গেছে, এমন কোন কেউ আছেন যে আমার গেছে না? কেউ? আমার মা কবরে গেছে না, বাবা চলে গেছে না, দাদা গেছে না, এমন কেউ আছেন? সকলেরই মা বাবা কবরে চলে গেছেন, কবরে চলে গেছে। তাদের কবরের জন্য আমরা দোয়া করি, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ, আমিন। এই যে ইসমাইল মোল্লা সাহেব, উনি কবরে চলে গেছেন, এই মাহফিলটা জারি করে গেছে। এই যে হুমায়ুন সাহেব তার ভাইদেরকে নিয়ে এত মেহনত করে এই কাজটা করেছেন, আল্লাহ ওনাদের কাজকে কবুল করো। ইসমাইল সাহেবের পেটটা ধন্য, ইসমাইল সাহেবের বিবির পেটটা ধন্য। এই সন্তানেরা এই কাজগুলা করছেন, আল্লাহ তাদেরকে করার তৌফিক দান করো। আমরাও যাতে ভবিষ্যতে এরকম কাজ করতে পারি, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। আমার কথা কি আপনারা কষ্ট নিছেন? আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমি কিন্তু অনেক কঠিন কথা বলে এসেছি, আর এই কথাগুলো ইউটিউবে চলে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো যারা শুনবেন সবাইকে আমল করার তৌফিক দান করো। আর আমি তো প্রতি শুক্রবার এখানে কথা বলি না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল
আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বিশাল আসমানের মালিক, বিশাল জমিনের মালিক, সর্বক্ষমতার মালিক, তোমার রহমতের নজরে তাকাইয়া দেখো, কবির রজনীতে কোরআনের আলোচনা শোনার জন্য তোমার মায়ের বান্দা বান্দিরা বসে আছে। আরামের ঘুমকে হারাম করে দিয়া জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় প্রভু এই মজলিসে যার আমল নামাই তোমার দরবারে পছন্দ হয়, সেই আমলের বিনিময় আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা গোপনে প্রকাশ্যে শিরকি বেদাতি ইচ্ছা অনিচ্ছা নতুন পুরাতন যত গুনাহ করলাম সমস্ত গুনাহ বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাজির হয়ে গেলাম। মেহেরবানি করে তোমার রহমান নামের খাতিরে, তোমার বন্ধুর খাতিরে আজকের মুনাজাতকে তুমি কবুল করিয়া নাও। প্রভু আমার মতন গুনাহগার আসমানের নিচে মাটির উপরে নাই। প্রভু ও প্রভু, জানি না এই মজলিসে কে কোন আশা নিয়ে হাত বিশেষ। রব্বুল আলামিন এই মজলিসে যার আমল নামাই তোমার দরবারে পছন্দ হয়, সেই আমলের বিনিময় আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না এই মজলিসে কার জানি মা না, কার জানি বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। প্রভু এখানে অনেক মানুষ আছে মাও নাই, বাবাও নাই, মা কাঙ্গালি হই, বাবার কাঙ্গালি হইয়া দুটো হাত বিছাইয়া দিছে রে প্রভু। প্রভু মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, নেক হায়াত তুমি বাড়াইয়া দাও, আমাদের হায়াতের ভিতরে বরকত। রব্বুল আলামিন আল্লাহ যে মা দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভধারণ, মার কলিজায় লাথি দিয়েছি, পেটে থাকা অবস্থায় মারে কত কষ্ট, দুনিয়ার জমিনে আসার সময় মার কলিজায় এমন ভাবে লাথি দিয়েছি, মা জমিনে ঘোরাঘুরি করতে থাকে। সন্তান দুনিয়াতে আসার সময় মা জমিনে ঘোরাঘুরি করে, সন্তান যখন দুনিয়াতে আসে এত বড় দুনিয়া দেখিয়া সন্তান চিৎকার করে কাঁদতে থাকে। এই সন্তানের আওয়াজটা মার কানে যখন পৌঁছিয়া যায়, মা ডাক দেয়া বলে, তোমরা কারো গো, আমার আদরের সন্তানকে আমার খুলে দাও। আদরের সন্তানকে খুলে দেওয়ার পরে সন্তানের চেহারা দিকে তাকাইয়া মা 10 মাস 10 দিনের কথা বলে যায়। এমন সন্তান এখানে আছে যার মা নাই রে, মার জন্য হাত বিছিয়ে দিছে। মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, যারা বেঁচে আছে তুমি নেক হায়াত বানাইয়া দাও। প্রভু জানি না এই মজলিসে কারা অসুস্থ আছে সুস্থ করে দাও, যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও, পেরেশানিওয়ালাকে পেরেশানি মুক্ত করো, ঋণগ্রস্তওয়ালাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ এই মজলিসে জানি না কার ভাই এবং বাবা বিদেশের জমিনে আছে,
কত যুবক বিদেশের জমিনে গাড়ির অ্যাক্সিডেন্ট। আল্লাহ এই যুবকদেরকে তুমি বিদেশের জমিনে গাড়ির অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ বিদেশের জমিনে তুমি তাদেরকে সুখে শান্তিতে রাখিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। বিদেশের জমিন যখন শেষ হয়ে যাবে আল্লাহ মায়ের সন্তান মায়ের কোলে তুমি ফিরাইয়া দিও। প্রভু যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ সহি সালামতে যাইবার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ ইসমাইল সাহেব কবরে চলে গেছে, আল্লাহ উনার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। উনার পরিবার পরিজন ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ মজলিসে অনেকে দোয়া চাইছে, অনেকের নাম জানি না। আল্লাহ যে যে কোন আশা নিয়ে জানাইছে আমি জানি না, তুমি তো ভালো করে জানো। সকলের মনের আশা তুমি পুরা করে দাও। প্রভু মাহে রমজান মাস সামনে আসতেছে, শবে বরাত আসতেছে। আল্লাহ শবে বরাতের রাত্রে জাগ্রত থাকিয়া ইবাদত করার তৌফিক দান করিয়া দাও। অসংখ্য নেকি দেওয়া হবে, অসংখ্য নেকির অধিকারী হব। আল্লাহ সবাইকে শবে বরাতের রাত্রিতে বরাদ্দ করা হবে। আল্লাহ আমাদের বরাদ্দকে তুমি কবুল করিয়া নাও। মাহে রমজান মাসের রোজাকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আল্লাহ গো তোমার হুকুম তোমার হাবিবের সুন্নাত তরিকা চলার তৌফিক দান করিয়া দাও। হিংসা ও অহংকার নিন্দার থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআন শরীফ পড়ার তৌফিক দান করো। কোরআন পড়নেওয়ালা বানাও, একটা ছেলেকে হাফেজ কোরআন বানাও, একটা মেয়েকে আলিমা বানাও। আল্লাহ অনেক মহিলারা মারা গেলে গোসল করাইবার মহিলা পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ মেয়েদেরকে মাদ্রাসায় পড়ে আলিমা বানাইতে পারে, মা মারা গেলে গোসল করাইতে পারে, দাফন ফরাইতে পারে। আল্লাহ নিজের সন্তান কন্যা সন্তান দাফন ফরায়, আল্লাহ কাফন ফরায়, কবর আযাব মাফ। আল্লাহ সন্তান তুই জানাজা ফরা, কবর আযাব মাফ। আল্লাহ সেমন একটা সন্তানকে আলেম বানাইবার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মওতের সময় তোমার রাসূলের রওজা শরীফ না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ তোমার বন্ধুকে স্বপ্ন যুগে দেখাইয়া দাও, যেই বন্ধুকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যা। আল্লাহ এই বন্ধুকে দেখার তৌফিক দান করো। আমাদের জবানে ফরাইবা মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।